চট্টগ্রামের পতেঙ্গাতুন একলগে ধরা ফৈজি 1,82,400 পিস ইয়াবা ট্যাবলেট যেগুলোর আনুমানিক মূল্য 5,50,00,000 টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন 15 নম্বর ঘাট এলাকাত মাদক বিরোধী অভিযান চালাইরে এই ইয়াবাকিন উদ্ধার করা হয় এবং পাশাপাশি এই কারবারের লয় জড়িত তাহার নিয়ে 5 জন আসামিরে গ্রেপ্তারও করা হয়। মূলত হয়কাত বদলৈরে মায়ানমারতুন এই ইয়াবাগিন ঢুকে বাংলাদেশত বর্তমানে সড়ক পথত ইয়াবাস্তে তল্লাশির মুখোমুখি অনফরে বিদায় এখন মাদক কারবারে হলে বাসুলি আগের সেই পুরনো পদ্ধতি নদী পথে ইয়াবা সাপ্লাই। 12 মার্চ 2026 তারিখে সকালবেলা র্যাব 7-এর একটি চৌকস অভিযানিক দল গোপন সূত্রে খবর পায় যে পতেঙ্গার 15 নম্বর ঘাট এলাকার দিকে একটি মাদকের চালান আসার সম্ভাবনা রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে আমাদের চৌকস অভিযানিক দল নদীর মাঝখানে স্পিডবোটে করে অভিযান পরিচালনা করে এবং একটি বাল্কহেডের মধ্যে সার্চ করে 5 জন আসামি সহ 1,90,000 পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই ইয়াবাগুলো গতকাল রাত্রে 3টার সময় বাঁশখালী যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ওই এলাকায় সাগরের ওখানে যায় বাল্কহেড নিয়ে এবং তাদেরকে ওখানে যাওয়ার জন্য যারা অ্যারেস্ট হয়েছে তারা সবাই হচ্ছে এই বাল্কহেডেই কাজ করত। তাদেরকে যাওয়ার জন্য তাদের এই বাল্কহেডের মালিক তৈমুর নামক একজন ব্যক্তি যার বাড়ি বাংলা বাজার এলাকায় বলেছে তারা এবং সম্ভবত তেলের বিজনেস করেন সে। তার নির্দেশনা মোতাবেক তারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ওখানে সাগরে যান এবং সেখানে রাত্রে 3টা থেকে যে অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে সাগর থেকে একটা স্পিডবোট আসে এবং একজন ব্যক্তি তাদেরকে একটা বস্তা দিয়ে যায়। তারা দাবি করছে জানতাম না এরকম কিছু, বাট তারা জানতো যে এটার ভিতরে ইয়াবা আছে এবং এটা নিয়ে এখানে এসে দিলে মালিক তাদেরকে পার হেড 15,000 করে টাকা দিবে। এই ধরনের একটা কন্ট্রাক্টের উপর ভিত্তি করে তারা এটা নিয়ে আসে এবং আমাদের অভিযানিক দল এটা নৌকা থেকে তীরে ফেরার কোনো সুযোগ না দিয়ে স্পিডবোট নিয়ে আমরা নৌকার মধ্যেই হিট করি এবং নদীর মাঝখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবাগুলো জব্দ করা হয়। তো গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মালামাল সমূহ আইনগতভাবে পরবর্তী প্রক্রিয়া যেটা আছে সেটা করা হবে। চট্টগ্রাম র্যাব সদর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান হয় আটককৃত আসামিল এর আগে হনরেমে অপরাধের লয় জড়িত হনর তথ্য ফানো যায়। এই 5 জনের মধ্যে একজন বাল্কহেডর মাঝি আর বাকি 4 জন ওই বাল্কহেডতে চাকরি করত। ওদের জন্য কাজ ছিল, এই 4 জনের কাজ ছিল এখানে তো সাধারণত মাদক বা এই ধরনের বড় ধরনের কারবারিরা কাট আউট সিস্টেম ইউজ করে। পরবর্তী জনের খবরটা আর ওরা জানে, তো ওদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। তারা ওই সাগরের ওখানে গিয়েছে, যে একজন ব্যক্তি তারা তাদের নাম্বার জানে, শুধু ওই নাম্বারে কল দিয়েছে, একটা স্পিডবোট এসেছে তাদেরকে দিয়ে গেছে এবং মালিকের সাথে কন্ট্যাক্ট ছিল। এই পর্যন্ত পৌঁছে দিলে তাদের দায়িত্ব শেষ। তারপর এখান থেকে মালিক হয়তো অন্য কাউকে ডেলিভারি করতো, বাট এর মাঝখানে যে আমরা হিট করে এটা ধরে ফেলেছি। এরা লেবার শ্রেণীর লোক, ওই বাল্কহেডে কাজ করে। তাদের এরকম আগের কোনো রেকর্ড নেই। একজন মাঝি এবং 4 জন ওখানে কাজ করে এবং তারা 15,000 করে টাকা পাবে এই লোভে তারা এই কাজটি করেছে। আর ইয়াবার বাজার মূল্য আসলে ভ্যারি করে, এটা টেকনাফে একরকম, ঢাকায় একরকম, চিটাগাঙে একরকম। তো অ্যাভারেজ যদি 300 টাকা বা এরকম করে পিস ধরা হয় তাহলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 6 কোটি টাকার মতো হবে। মূল হোতাটার আমরা কন্ট্যাক্ট নিয়েছি, জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, চেষ্টা করছি এই হোতাদেরকে খুঁজে বের করার জন্য। 5,50,00,000 টাকার ইয়াবালয় ধরা পড়েন নিয়ে আসামি ললদি মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনিস, মনির হোসেন, মোহাম্মদ আলী ও মোহাম্মদ রুবেল। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।